প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে ফুলকো আর নরম তুলতুলে লুচি বানিয়ে দেখাবো। অনেকেই বলেন লুচি নাকি ঠিকঠাক মতো ফুলে না, আর যদি ফুলেও এটা নাকি ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যায়। আজকে আপনাদের সাথে কিছু সিক্রেট টিপস শেয়ার করব, যেগুলো যদি ফলো করতে পারেন তাহলে কিন্তু লুচি একদম ফুলকো ফুলকো হবে। সাথে এটা যদি ঠান্ডাও হয়ে যায় তারপরেও কিন্তু নরম আর তুলতুলে থাকবে। তো চলেন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ১ কাপের একটু বেশি ময়দা। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আর দিয়ে দিব এখানে ২ চামচের মতো সয়াবিন তেল। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখাতে, মাখাতে যখন দেখব হাতের মধ্যে এরকম মুঠো পেকে আসছে, তখন বুঝে নিব এটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন অল্প, অল্প করে আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করব। পানিটা একবারে ব্যবহার না করে অল্প, অল্প ব্যবহার করে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এখানে ভুল করেও কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করতে যাবেন না। তাহলে কিন্তু লুচি ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যাবে। আর এই যে যেভাবে আমি মাখাচ্ছি, এভাবে কিন্তু খুব ভালো করে মথে নিতে হবে। মোটামুটি আমি ১০ মিনিটের মতো এভাবেই মথে নিয়েছি। এটা যত ভালোভাবে মথা হবে তত কিন্তু লুচিটা ফুলকো, ফুলকো হবে। মথা হয়ে গেলে আমি উপর দিয়ে একটু সয়াবিন তেল মাখিয়ে নিচ্ছি। এরপরে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে আমি ৩০ মিনিটের মতো রেস্টে রেখে দিব। আপনার হাতে যদি সময় কম থাকে ১৫ মিনিট রাখলেও চলবে। ৩০ মিনিট পর দেখেন ডোটা খুব সুন্দর সফট হয়ে এসেছে। এখন আমি লুচিগুলো বানিয়ে নিব। আমি পাটার উপরে নিয়ে নিচ্ছি কারণ আজকের লুচিগুলো আমি পাটাতেই করব। আর কেন করব এটাও আপনাদেরকে বলে দিচ্ছি। পাটার মধ্যে যে একটা আড়াআড়ি দাগ আছে, এই দাগটা লুচির মধ্যে বসে সুন্দর একটা শেপ আসে, যার কারণে আমি পাটার মধ্যে লুচিগুলো বানিয়ে নিয়েছি। ১ম এ লম্বা করে নিয়ে ছোট, ছোট লেচি করে নিচ্ছি। আমি কিন্তু মিনি লুচি বানাবো। আপনারা চাইলে এর থেকেও বড়, বড় করে লুচি বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে এই ময়দার ডোটা একটু বড় বা বেশি করে নিতে হবে। এখন হয়ে গিয়েছে। সবগুলো আমি একই রকম সাইজ করে কেটে নিয়েছি। এখন যে জায়গাতে আমি লুচিটা বানাচ্ছি, সে জায়গায় অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। আর যে বেলুন দিয়ে আমি লুচি বানিয়ে নিব, সেখানেও কিন্তু একটু তেল মাখিয়ে নিচ্ছি। আর এতে করে লুচিগুলো লেগে যাবে না নিচে। তো হয়ে গিয়েছে। এখন এই কাজটা খুবই সহজ। এটা শুধু বেলুন দিয়ে প্রেস করলেই কিন্তু হয়ে যাবে। লুচিগুলো যে একদম পারফেক্ট গোল হতে হবে এমন না। একটু এবড়ো-খেবড়ো হলেও কিন্তু কোনো সমস্যা নেই। দেখেন খুব সুন্দরভাবে লুচিটা বানানো হয়ে গিয়েছে। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন চলে আসছি তেলের মধ্যে ভেজে নেওয়ার জন্য। ১ম এ তেলটাকে একদম হাই হিটে গরম করে নিতে হবে। এরপরে চুলার হিটটা মিডিয়াম টু লো তে রেখে লুচি দিয়ে দিতে হবে। দেখেন কত সুন্দরভাবে ১ম লুচিটাই আমার ফুলে উঠেছে। চুলার হিটটা কিন্তু কোনোভাবেই বেশি রাখা যাবে না। তাহলে কিন্তু লুচিটা সাদা, সাদা কালার হবে না। খুব তাড়াতাড়ি কিন্তু একটা ব্রাউন কালার চলে আসবে। তাই মিডিয়াম টু লো হিটে লুচি ভেজে নিতে হবে। এরপরে আমি আরো একটা লুচি দিয়ে দিচ্ছি। আর লুচি দেওয়ার পরে কিন্তু একটা চামচের সাথে এভাবে তেলটা ছড়িয়ে দিতে হবে। আর এতে করে কিন্তু লুচি ফুলতে সাহায্য করবে। অবশ্যই এই কাজটা আপনাকে করতে হবে। তাহলেই কিন্তু লুচি এরকম ফুলকো, ফুলকো হবে। ব্যাস সবগুলো লুচি আমি একই রকমভাবে ভেজে উঠিয়ে নিলাম। দেখেন আমার এখানে কিন্তু সবগুলো লুচি একই রকমভাবে ফুলেছে। আর এটা ঠান্ডা হওয়ার পরেও একদম সফট তুলতুলে থাকবে। কোনো প্রকার বেকিং পাউডার কিচ্ছু ব্যবহার করার প্রয়োজন নাই। আজকের লুচি আমি ডিম, আলুর তরকারির সাথে পরিবেশন করেছি। আপনারা আপনাদের পছন্দের খাবারের সাথে লুচি পরিবেশন করতে পারেন। এই সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে একটা কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।